বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই 5টি পরীক্ষার আড়ালে আছে আল্লাহর ভালোবাসার গোপন রহস্য। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ সাধারণত পরীক্ষা শব্দটি শুনলেই ভয় পায়। কষ্ট, ব্যর্থতা, অপমান, দুঃখ এসবকেই আমরা পরীক্ষা বলে বুঝি। কিন্তু একজন মুমিনের দৃষ্টিতে পরীক্ষা শুধু কষ্ট নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ মনোযোগের চিহ্ন। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি গড়ে তুলতে চান, আর গড়ে তোলার প্রক্রিয়াটাই হল পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণের ক্ষতি ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। এই আয়াত আমাদের শিখিয়ে দেয়, পরীক্ষা মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়, বরং অনেক সময় তা তার বিশেষ রহমতের পূর্বাভাস। আজ আমরা জানব এমন 5টি পরীক্ষা যার আড়ালে লুকিয়ে থাকে আল্লাহর ভালোবাসার গোপন রহস্য। 1. বারবার ব্যর্থতার পরীক্ষা। আপনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, দোয়া করছেন, তবুও বারবার ব্যর্থ হচ্ছেন। চাকরি পাচ্ছেন না, ব্যবসা দাঁড়াচ্ছে না, পড়াশোনায় কাঙ্ক্ষিত ফল আসছে না। মনে হচ্ছে সব দরজা বন্ধ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, হয়তো আল্লাহ আপনাকে ভুল দরজা থেকে ফিরিয়ে আনছেন। অনেক সময় আমরা যেটাকে সফলতা ভাবি, সেটাই আমাদের ঈমান, চরিত্র ও আখিরাতের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আল্লাহ আমাদের সেই পথে এগোতে দেন না। তিনি আমাদের এমন জায়গায় নিতে চান যেখানে দুনিয়া ও আখিরাত দুটোই নিরাপদ থাকবে। বারবার ব্যর্থতার ভেতরে লুকিয়ে থাকে 3টি রহস্য। নিয়ত শুদ্ধ করার সুযোগ। আপনি কি সত্যিই আল্লাহর জন্য কাজ করছেন, নাকি মানুষের প্রশংসার জন্য? সবর শেখানোর প্রশিক্ষণ। জান্নাত সহজ পথে পাওয়া যায় না। সঠিক সময়ের অপেক্ষা। আল্লাহর সময়ই সর্বোত্তম সময়। হয়তো আপনি আজ যে ব্যর্থতায় কাঁদছেন, কয়েক বছর পর সেটাকেই আল্লাহর বড় নেয়ামত বলে বুঝবেন। 2. প্রিয় জিনিস হারানোর পরীক্ষা। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে প্রিয় কিছু হারায়। প্রিয় মানুষ, প্রিয় সম্পর্ক, প্রিয় সম্পদ বা স্বপ্ন। এই হারানোর যন্ত্রণা গভীর। কিন্তু একজন মুমিন জানে, যা কিছু আমাদের কাছে আছে সবই আল্লাহর আমানাত। তিনি যখন দেন তা রহমত, আর যখন নেন তাতেও রহমত থাকে, যদিও আমরা তা বুঝতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। প্রিয় জিনিস হারানোর মাধ্যমে আল্লাহ বান্দার হৃদয়কে দুনিয়ার আসক্তি থেকে মুক্ত করেন। তিনি বান্দাকে শিখিয়ে দেন, আসল ভরসা মানুষ নয়, সম্পদ নয়, একমাত্র আল্লাহ। এই পরীক্ষার গোপন রহস্য হল হৃদয়কে আল্লাহমুখী করা, দুনিয়ার অস্থায়ী সুখ থেকে আখিরাতের চিরস্থায়ী সুখের দিকে ফিরিয়ে আনা, বান্দাকে ইন্না লিল্লাহি বলার স্তরে পৌঁছে দেওয়া। যখন কেউ সব হারিয়েও আল্লাহর উপর ভরসা রাখে, তখন সে আল্লাহর খুব কাছের হয়ে যায়। 3. অপমান ও অবমূল্যায়নের পরীক্ষা। কখনো এমন হয়েছে আপনি ভালো কাজ করেও কৃতিত্ব পাননি? মানুষ আপনাকে বুঝেনি, বরং ভুল বুঝেছে, অপমান করেছে? এই পরীক্ষা খুব সূক্ষ্ম, কারণ এটি সরাসরি আমাদের অহংকারে আঘাত করে। অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাকে মানুষের প্রশংসা থেকে দূরে রাখেন, যাতে তার আমল খাঁটি থাকে। যদি সব সময় প্রশংসা পেতেন, হয়তো অন্তরে রিয়া ঢুকে যেত। অপমানের পরীক্ষা বান্দাকে 3টি বড় শিক্ষা দেয়। 1. নম্রতা। 2. মানুষের নয়, আল্লাহর সন্তুষ্টি খোঁজা। 3. নিজেকে যাচাই করা। নবীগণও অপমানের শিকার হয়েছেন, তবুও তারা থামেননি, কারণ তারা জানতেন মানুষের বিচার চূড়ান্ত নয়, আল্লাহর বিচারই আসল। আপনি যদি অপমানের মধ্যেও ধৈর্য ধরতে পারেন, জবাব না দিয়ে আল্লাহর কাছে বিচার চান, তাহলে বুঝবেন আপনি একটি উচ্চতর স্তরের পরীক্ষায় আছেন। 4. দেরিতে দোয়া কবুল হওয়ার পরীক্ষা। আপনি দীর্ঘ দিন ধরে দোয়া করছেন, তাহাজ্জুদ পড়ছেন, কান্না করছেন, তবুও মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না। এটাই সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো দোয়া প্রত্যাখ্যান করেন না।
তিনি 3 ভাবে সাড়া দেন। যা চেয়েছেন তা দিয়ে দেন, তার চেয়ে ভালো কিছু দেন, আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন। দোয়া দেরিতে কবুল হওয়ার পেছনে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা, কারণ আল্লাহ চান আপনি বারবার তার দরজায় আসুন। তিনি আপনার কণ্ঠ শুনতে ভালোবাসেন। তিনি চান আপনি অন্য সব দরজা ছেড়ে শুধু তার কাছেই ফিরে আসুন। এই পরীক্ষার গোপন রহস্য হল বান্দাকে আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগে অভ্যস্ত করা। কখনো কখনো দোয়ার দেরি বান্দাকে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। 5. নিঃসঙ্গতার পরীক্ষা। জীবনের এক পর্যায়ে অনেকেই অনুভব করে সে একা, বন্ধু নেই, সাপোর্ট নেই, কেউ বুঝছে না। চারপাশে মানুষ থাকলেও ভেতরে শূন্যতা। এই নিঃসঙ্গতার ভেতরে লুকিয়ে থাকে গভীর রহমত, কারণ যখন মানুষ একা হয়ে যায় তখন সে নিজের ভেতরে তাকাতে বাধ্য হয়। তখন সে আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে। তখন তার দোয়া হয় আন্তরিক, কান্না হয় খাঁটি। নবীগণ জীবনের এক পর্যায়ে নিঃসঙ্গ ছিলেন। হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ধ্যান করতেন। সেই নিঃসঙ্গতার পরেই নাজিল হয় ওহী। নিঃসঙ্গতা অনেক সময় আল্লাহর প্রস্তুতি। তিনি বান্দাকে বড় দায়িত্ব দেওয়ার আগে ভেতর থেকে শক্ত করে নেন। পরীক্ষার আসল উদ্দেশ্য কি? আল্লাহর পরীক্ষা শাস্তি নয়, এটি উন্নতির সিঁড়ি। পরীক্ষা আমাদের 1. অহংকার ভাঙে, 2. ঈমান শুদ্ধ করে, 3. দোয়া বাড়ায়, 4. আখেরাতের দিকে মনোযোগী করে, 5. চরিত্রকে দৃঢ় করে। দুনিয়ার দৃষ্টিতে কষ্ট, কিন্তু আখেরাতের দৃষ্টিতে সম্মান। যে বান্দা পরীক্ষায় ধৈর্য ধরে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্য, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। মুসলিম। সুখ এলে সে শুকরিয়া আদায় করে, তাতেও কল্যাণ। দুঃখ এলে সে ধৈর্য ধরে, তাতেও কল্যাণ। কিভাবে পরীক্ষাকে ভালোবাসার নিদর্শন হিসেবে দেখবেন? 1. নিয়ত ঠিক রাখুন। বলুন, হে আল্লাহ, এই কষ্টের মাধ্যমে আমাকে তোমার নিকটবর্তী করো। 2. সবর ও সালাত আঁকড়ে ধরুন। কোরআনে এসেছে, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। 3. শুকরিয়া আদায় করুন। কষ্টের মাঝেও যে নেয়ামত আছে তা গুণে দেখুন। 4. নেগেটিভ চিন্তা এড়িয়ে চলুন। আল্লাহ আমাকে ভুলে গেছেন এমন ধারণা ঈমান দুর্বল করে। 5. আখিরাতের দৃষ্টি রাখুন। দুনিয়া সাময়িক, জান্নাত চিরস্থায়ী। প্রিয় বন্ধু, আপনার জীবনে যদি এখন কোনো কঠিন সময় চলে, হয়তো এটাই আপনার জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। হয়তো এই কষ্টের আড়ালেই লুকিয়ে আছে আপনার জান্নাতের মর্যাদা, আপনার ঈমানের উন্নতি, আপনার চরিত্রের পরিপূর্ণতা। মনে রাখবেন, প্রতিটি অশ্রু আল্লাহ গুণে রাখেন। প্রতিটি ধৈর্যের মুহূর্ত পুরস্কৃত হয়। প্রতিটি পরীক্ষার পেছনে আছে রহমতের দরজা। আপনি যদি এই 5টি পরীক্ষার মধ্যে কোনো একটির মধ্য দিয়ে যাচ্ছেন, হতাশ হবেন না। হয়তো আপনি আল্লাহর বিশেষ ভালোবাসার তালিকায় আছেন। পরীক্ষা মানে শেষ নয়, এটি একটি নতুন শুরু। কষ্ট মানে ধ্বংস নয়, এটি গড়ে ওঠার প্রক্রিয়া। আর ধৈর্য মানে শুধু সহ্য করা নয়, এটি আল্লাহর ওপর পূর্ণ ভরসার নাম। আল্লাহ আমাদের সবাইকে এমন বান্দা বানান যারা পরীক্ষাকে শাস্তি নয়, ভালোবাসার নিদর্শন হিসেবে দেখতে পারে। আমিন। এই 5টি পরীক্ষার আড়ালে আছে আল্লাহ ভালোবাসার গোপন রহস্য। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি ব্যর্থতা, প্রিয় জিনিস হারানো, অপমান, দোয়া দেরিতে কবুল হওয়া আর নিঃসঙ্গতা এসবই হতে পারে আল্লাহর ভালোবাসার নিদর্শন। এখন আমরা আরও গভীরে প্রবেশ করব, কারণ পরীক্ষা শুধু ঘটনা নয়, এটি একটি প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার মধ্যেই লুকিয়ে থাকে বান্দার উন্নতির আসল গল্প। 6. হঠাৎ জীবনে পরিবর্তনের পরীক্ষা। কখনো সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ সব বদলে গেল। সম্পর্ক ভেঙে গেল, চাকরি চলে গেল, জায়গা বদল হল, জীবনের পরিকল্পনা উল্টে গেল। এই আকস্মিক পরিবর্তন মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কিছু বদলান, তিনি কোনো কারণ ছাড়া বদলান না। অনেক সময় আমরা এমন জায়গায় আটকে থাকি যেখানে আমাদের ঈমান, আমল বা ব্যক্তিত্ব আর এগোচ্ছে না। তখন আল্লাহ আমাদের জীবনকে নাড়িয়ে দেন, যেন আমরা নতুন পথে হাঁটি। এই পরীক্ষার গোপন রহস্য হল স্থবিরতা ভাঙা,
নতুন দরজা খোলা, বান্দাকে বড় কিছুর জন্য প্রস্তুত করা। কোরআনে এসেছে, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা, আয়াত 216। আপনি আজ যে পরিবর্তনকে ভয় পাচ্ছেন, কাল সেটাই হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ মোড়। 2. দীর্ঘ সময়ের অনিশ্চয়তার পরীক্ষা। সবচেয়ে কঠিন পরীক্ষা হল অনিশ্চয়তা। সামনে কি আছে জানা নেই, সিদ্ধান্ত নিতে ভয়, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। এই সময় শয়তান কানে কানে বলে, সব শেষ। কিন্তু একজন মুমিন জানে, ভবিষ্যৎ মানুষের হাতে নয়, আল্লাহর হাতে, আর আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চান না। অনিশ্চয়তার সময় আল্লাহ বান্দাকে 3টি গুণ শেখান। 1. তাওয়াক্কুল, পূর্ণ ভরসা। 2. দোয়ার গভীরতা। 3. বর্তমানে সন্তুষ্ট থাকা। আপনি যখন ভবিষ্যৎ ছেড়ে আল্লাহর উপর ভরসা করেন, তখন আপনার ঈমান এক নতুন স্তরে পৌঁছে যায়। এই অনিশ্চয়তার অন্ধকারেই তাওয়াক্কুলের আলো জন্ম নেয়। মানুষের অবহেলার পরীক্ষা। আপনি হয়তো সবার জন্য করেন, কিন্তু যখন আপনার প্রয়োজন, কেউ পাশে নেই। মানুষ ভুলে যায়, দূরে সরে যায়। এই কষ্ট খুব নীরব কিন্তু গভীর। আল্লাহ অনেক সময় বান্দাকে মানুষের ভরসা থেকে সরিয়ে নিজের দিকে টেনে আনেন, কারণ মানুষ সীমিত, ভুলে যায়, বদলে যায়। কিন্তু আল্লাহ কখনো বদলান না। এই পরীক্ষার রহস্য, বান্দাকে একমাত্র আল্লাহর ওপর নির্ভরশীল করা, মানুষের স্বীকৃতির চাহিদা কমিয়ে দেওয়া, হৃদয়কে শক্ত করা। যেদিন আপনি বুঝবেন আমার জন্য আল্লাহই যথেষ্ট, সেদিন আপনি আর কারো অবহেলায় ভেঙে পড়বেন না। অন্তরের ভেতরের লড়াইয়ের পরীক্ষা। সব পরীক্ষা বাহ্যিক নয়, কিছু পরীক্ষা সম্পূর্ণ অন্তরের। গুনাহের সঙ্গে যুদ্ধ, নফসের টানা পড়েন, ইবাদতে অলসতা, ঈমানের ওঠানামা। এই লড়াইগুলো অন্য কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। যখন আপনি একা ঘরে বসে গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে আনেন, যখন হারাম সুযোগ সামনে থাকলেও আল্লাহর ভয় আপনাকে থামায়, তখন আপনি একটি বিশাল পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। এই গোপন লড়াইয়ের পেছনে আছে বিশেষ ভালোবাসা, কারণ আল্লাহ চান আপনি বাহ্যিক নয়, অভ্যন্তরীণভাবে পরিশুদ্ধ হন। ধৈর্যের সীমা ছুঁয়ে যাওয়ার পরীক্ষা। কখনো এমন হয় আপনি ভাবেন আর পারছি না, ধৈর্যের শেষ প্রান্তে এসে দাঁড়ান। এই মুহূর্তটাই সবচেয়ে মূল্যবান, কারণ ঠিক এই সময়েই আল্লাহর সাহায্য আসে। ইতিহাসে দেখা যায় নবীগণও এমন পর্যায়ে পৌঁছেছেন যেখানে মনে হয়েছে সব শেষ, তারপরই এসেছে বিজয়। সূরা ইউসুফে বলা হয়েছে, অবশেষে যখন রাসূলগণ নিরাশ হলেন এবং মনে করলেন যে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, তখন তাদের কাছে আমার সাহায্য এসে পৌঁছাল। 12:110। অর্থাৎ ধৈর্যের চূড়ান্ত মুহূর্তেই রহমতের দরজা খুলে যায়। পরীক্ষা কিভাবে মর্যাদা বাড়ায়? প্রতিটি পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদা বাড়ান। যদি কোনো বান্দা গুনাহের কারণে শাস্তি পেতেন, তাহলে পরীক্ষা তাকে দূরে সরিয়ে দিত। কিন্তু যদি পরীক্ষার মাধ্যমে সে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, তাহলে বুঝতে হবে এটি ভালোবাসার পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য আল্লাহ কল্যাণ চান, তাকে তিনি বিপদে ফেলেন। বুখারী। এখানে বিপদ মানে ধ্বংস নয়, বরং পরিশুদ্ধি। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মুমিন পরীক্ষায় পরিশুদ্ধ হয়। আপনি কিভাবে বুঝবেন এটি ভালোবাসার পরীক্ষা? নিজেকে 3টি প্রশ্ন করুন। 1. এই কষ্ট কি আমাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে? 2. আমি কি আগের চেয়ে বেশি দোয়া করছি? 3. আমার অন্তর কি নরম হচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নিশ্চিত থাকুন এটি শাস্তি নয়, এটি উন্নতির সিঁড়ি। প্রিয় বন্ধু, আপনার জীবনের প্রতিটি অধ্যায় আল্লাহ লিখে রেখেছেন। সেখানে কষ্ট আছে, অশ্রু আছে, অপেক্ষা আছে, কিন্তু সব কিছুর শেষে আছে রহমত। হয়তো আজ আপনি পরীক্ষার মধ্যে আছেন, কিন্তু মনে রাখুন,
আল্লাহ কাউকে ভেঙে দেওয়ার জন্য পরীক্ষা করেন না, তিনি গড়ে তোলার জন্য পরীক্ষা করেন। তিনি দূরে ঠেলে দেওয়ার জন্যে নয়, কাছে টেনে নেওয়ার জন্যে কষ্ট দেন। আপনার চোখের অশ্রু, আপনার নীরব দীর্ঘশ্বাস, আপনার অজানা কষ্ট সবকিছুই তাঁর জানা, আর তিনি সবচেয়ে ন্যায়বান, সবচেয়ে দয়ালু। পরীক্ষা যত কঠিন, ভালোবাসা তত গভীর। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহর প্রতি সুধারণা রাখুন, কারণ হয়তো এই মুহূর্তেই আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের প্রস্তুতি চলছে। এই 5টি পরীক্ষার আড়ালে আছে আল্লাহর ভালোবাসার গোপন রহস্য। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বুঝেছি, পরীক্ষা মানেই শাস্তি নয়, বরং অনেক সময় তা আল্লাহর বিশেষ ভালোবাসার প্রকাশ। এখন প্রশ্ন হল, এই পরীক্ষাগুলোকে কিভাবে রহমতে রূপান্তর করব? কিভাবে কষ্টের সময়কে জান্নাতের সোপানে পরিণত করব? কারণ কষ্ট আসবেই, কিন্তু কষ্ট আমাদের ভেঙে দেবে নাকি গড়ে তুলবে তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। 1. দৃষ্টিভঙ্গি বদলান। কেন আমি থেকে আমাকে কি শেখানো হচ্ছে? আমরা যখন কষ্টে পড়ি, প্রথম প্রশ্ন করি, হে আল্লাহ, কেন আমি? কিন্তু একজন পরিণত মুমিন প্রশ্ন করে, হে আল্লাহ, এই পরীক্ষার মাধ্যমে তুমি আমাকে কি শেখাতে চাও? এই ছোট পরিবর্তনটাই বিশাল পার্থক্য গড়ে দেয়। যখন আপনি কষ্টকে শাস্তি না ভেবে প্রশিক্ষণ ভাববেন, তখন অভিযোগ কমবে, উপলব্ধি বাড়বে। আপনি দেখবেন প্রতিটি কষ্ট আপনাকে ধৈর্য, বিনয়, তাওয়াক্কুল, ক্ষমা, আত্মসমালোচনা এগুলো শেখাচ্ছে। 2. কষ্টের সময় ইবাদতের মান বাড়ান, শুধু পরিমাণ নয়। অনেকে বিপদে পড়লে শুধু বেশি বেশি দোয়া করে, কিন্তু এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। ইবাদতের মান, হুশু, মনোযোগ, আন্তরিকতা বাড়ানো। নামাজে দাঁড়িয়ে শুধু পড়া নয়, বোঝা। দোয়া শুধু মুখে নয়, হৃদয়ে দিয়ে। তাসবিহ শুধু সংখ্যা নয়, অনুভূতি দিয়ে। কষ্টের সময় ইবাদত অনেক বেশি খাঁটি হয়, কারণ তখন মানুষ অভিনয় করে না, সে সত্যিকারের অসহায় হয়ে যায়, আর আল্লাহ অসহায় হৃদয়কে খুব ভালোবাসেন। 3. গুনাহ ত্যাগ, পরীক্ষাকে হালকা করার গোপন চাবিকাঠি। অনেক সময় কষ্ট দীর্ঘ হয় আমাদের গুনাহের কারণে, তাই পরীক্ষার সময় আত্মসমালোচনা জরুরি। নিজেকে জিজ্ঞেস করুন, কোনো হারাম আয় আছে কি? কারো হক নষ্ট করেছে কি? নিয়মিত কোনো গুনাহ করছে কি? তাও বা শুধু মুখের কথা নয়, এটি জীবন বদলের সিদ্ধান্ত। কুরআনে এসেছে, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল, আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। সূরা আয়াত 30। যখন আপনি গুনাহ ত্যাগ করেন, আল্লাহ আপনার পথ সহজ করে দেন। অনেক সময় একটি আন্তরিক তাওবায় পুরো ভাগ্য ঘুরিয়ে দেয়। 4. ছোট ছোট শুকরিয়া, বড় রহমতের দরজা। পরীক্ষার সময় আমরা যা নেই তা নিয়েই ভাবি, কিন্তু যা আছে তা ভুলে যাই। আপনি কি এখনও নিঃশ্বাস নিচ্ছেন? ঈমান আছে, নামাজ পড়তে পারছেন? কেউ একজন হলেও আছে যে আপনার জন্য দোয়া করে? এই ছোট নেয়ামতগুলো গুনে দেখুন। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। শুকরিয়া শুধু সুখের সময় নয়, কষ্টের সময়ও শুকরিয়া আদায় করলে তা আল্লাহর বিশেষ সন্তুষ্টি অর্জন করে। 5. কষ্টকে গোপন সওয়াবে রূপান্তর করুন। আপনার কষ্টকে শুধু সহ্য করবেন না, এটিকে সওয়াবে পরিণত করুন। কিভাবে? কষ্টের সময় অন্যের জন্য দোয়া করুন, নিজের দুঃখের মধ্যেও কাউকে সাহায্য করুন, কাউকে ক্ষমা করে দিন। যখন আপনি নিজের কষ্ট ভুলে অন্যের পাশে দাঁড়ান, তখন আল্লাহ আপনার কষ্ট হালকা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের কষ্ট দূর করে, আল্লাহ তার কিয়ামতের কষ্ট দূর করবেন। মুসলিম। 6. আল্লাহ সম্পর্কে সুধারণা রাখুন। পরীক্ষার সময় সবচেয়ে বড় বিপদ হল আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা। আল্লাহ আমাকে ভুলে গেছেন, আমার দোয়া শোনা হচ্ছে না, এই চিন্তাগুলো ঈমানকে দুর্বল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি। বুখারী। অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন, তাহলে সেই ভালো আপনার দিকে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। 7. জান্নাতের দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। দুনিয়ার জীবন খুব ছোট, 60-70 বছরের জীবন। তার মধ্যে কিছু বছর কষ্ট, কিন্তু জান্নাত চিরস্থায়ী।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন সবচেয়ে কষ্ট পাওয়া ব্যক্তিকে জান্নাতে একবার ডুব দেওয়া হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো কষ্ট দেখেছ? সে বলবে, না, কখনো না। এক মুহূর্তের জান্নাত দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দেয়। তাই পরীক্ষাকে সাময়িক ভাবুন, জান্নাতের পুরস্কারকে স্থায়ী ভাবুন। পরীক্ষার পর কি আসে? প্রতিটি পরীক্ষার পর আসে 3টি জিনিস। 1. অভিজ্ঞতা, যা আপনাকে পরিণত করে। 2. আত্মবিশ্বাস, আমি পারি, কারণ আল্লাহ আছেন। 3. আল্লাহর নৈকট্য, যা দুনিয়ার সব কিছুর চেয়ে মূল্যবান। হয়তো আপনি এখন ঝড়ের মধ্যে আছেন, কিন্তু ঝড় চিরস্থায়ী নয়। ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়। আপনার জীবনের প্রতিটি পরীক্ষা লিখে রেখেছেন এমন একজন, যিনি আপনাকে আপনার নিজের চেয়েও বেশি ভালোবাসেন। আপনি হয়তো আজ কাঁদছেন, কিন্তু সেই অশ্রু বৃথা যাচ্ছে না। আপনি হয়তো আজ অপেক্ষা করছেন, কিন্তু সেই অপেক্ষা পুরস্কৃত হবে। আপনি হয়তো আজ একা, কিন্তু আল্লাহ আপনার সঙ্গেই আছেন। মনে রাখবেন, কষ্ট যত গভীর, রহমত তত নিকট। পরীক্ষা যত কঠিন, মর্যাদা তত উচ্চ। ধৈর্য যত দৃঢ়, পুরস্কার তত বিশাল। হয়তো এই মুহূর্তেই আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার প্রস্তুতি চলছে, অদৃশ্যভাবে, নিঃশব্দে, কিন্তু নিশ্চিতভাবে। হে আল্লাহ, আমাদের এমন বান্দা বানান যারা পরীক্ষাকে ঘৃণা করে না, বরং তা দিয়ে জান্নাতের পথ বানায়, এবং আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি দান করুন। আমিন, ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।